সরস্বতী পুজোর সময় এপার বাংলার মানুষরা গোটা সিদ্ধ করে থাকেন। গোটা সিদ্ধ অনেকে অনেক রকম নামেই ডাকে, কেউ বলে গোটা সিদ্ধ, কেউ বলে সিজনো। নমস্কার বন্ধুরা, ঘরের সাথে ঘরোয়া খাবার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। আজকে তোমাদের দেখাবো গোটা সিদ্ধ। অনেকে অনেক রকম গোটা সিদ্ধ করে থাকেন, মানে অনেক রকমভাবে, যার যেরকম নিয়ম সেই নিয়ম অনুযায়ী গোটা সিদ্ধ করে থাকেন। আমাদের নিয়ম অনুযায়ী আমরা যেভাবে গোটা সিদ্ধ করি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। এখানে নিয়ে নিয়েছি 5 রকম কলাই, আস্ত মুগ, মটর, ছোলা, তারপরে হচ্ছে বরবটি কলাই, কাবলি ছোলা। এটা হচ্ছে। এবার এই ছোলাগুলোকে ভালো করে বেছে ধুয়ে নেব। তারপরে এখানে কাকিমা, মানে আমার কাকি শাশুড়ি, সমস্ত আনাজ কেটে রেখেছেন। রাঙালু কেটে, নতুন আলু কেটে, তারপরে এটা পুঁই শাক, পুঁই শাকের মেটুলি আছে গায়ে লেগে, সেই মেটুলি কেটে রেখে দিয়েছে। এখানে বেগুন আছে, বেগুন কেটেছে। শিম আছে, শিম কাটা আছে, কেটে ধুয়ে রেখেছে। তবে এখানেই সব আনাজ নয়, আরও আনাজও লাগবে। তারপরে আছে গোড়া শুদ্ধ পালং শাক কেটে রেখেছে। এগুলো কচি পালং শাক, মোটা পালং শাকও আছে, দেখাচ্ছি। এই যে এর ভেতরে আছে একটা মোটা গোড়া। এই পালং শাকগুলো গোটায় দিলে ভালো লাগে। কিছু সবজি জোড়ায় দেয়, কিছু সবজি আস্ত দেয়। এখানে যেগুলো কাটা সেগুলো কেটে রেখে দিয়েছে কাকিমা। এখানে আস্ত কুল আছে জোড়া, 1 জোড়া কুল আছে। এই যে জোড়া কুল। তারপরে জোড়া কড়াইশুঁটি দেয়। এখানে আছে, দাঁড়াও দেখাচ্ছি। হ্যাঁ, পেয়েছি। এই যে জোড়া কড়াইশুঁটি। তারপরে আছে জোড়া বেগুন। তবে জোড়া বেগুনটা এখন নেই, কালকে হাট থেকে আবার কিছু বাজার আসবে, আবার তাতে দেওয়া হবে। এইখানে আছে কড়াইশুঁটি, ছাড়ানো কড়াইশুঁটি। তারপরে আছে পালং শাক কুচোনো, ধুয়ে রাখা আছে। এখানে পুঁই শাক পাতা, সঙ্গে পুঁই শাকের সঙ্গে মেটুলিও আছে, কেটে গুছিয়ে রেখে দিয়েছে ধুয়ে। আর একটা জিনিসও আছে, এটা হচ্ছে সজনে ফুল। সজনে ফুলও বেছে ধুয়ে রাখা আছে। পরের দিন সকালবেলা, মানে সরস্বতী পুজোর দিন, হাট থেকে সব সবজি এনে রাখা আছে। হাঁড়ি চাপানো হয়ে গেছে, এবার হাঁড়িতে জল ঢালা হচ্ছে। এখানে কাকিমা ওই যেগুলো কলাইগুলো সারা রাত ভিজিয়ে রেখেছিল সেগুলো ভালো করে ধুয়ে নিচ্ছেন। এবার গরম জলের মধ্যে, মানে ফুটন্ত গরম জলে ওই কলাইগুলো দিয়ে দিচ্ছে। তারপরে একটু কাঁচা তেল পরিমাণ মতন দিয়ে দিচ্ছে। যতটা পরিমাণ সব কিছুর, সেই পরিমাণ অনুযায়ী সমস্ত দেবে। এখানে জিরে, ধনে আর
জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর সবজি মশলা। এখানে দিয়ে দিল কাঁচা আলু আর পুঁই শাকের ডাঁটা। এবার আস্তে আস্তে সিদ্ধ হবে। এবার ফুটে এসেছে। এইবার সমস্ত মশলাগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। সব সবজি কিন্তু এখনও দেওয়া হয়নি, ধাপে ধাপে প্রত্যেকটা সবজি দেওয়া হবে। এবার একটু নেড়ে নেব। এখনও কিছুই সেদ্ধ হয়নি, অনেকক্ষণ সময় লাগে। গোটা তেজপাতা দিয়ে দেওয়া হচ্ছে। এবার সেই গোড়া শুদ্ধ পালং শাক দিয়ে দেওয়া হচ্ছে। গোড়া শুদ্ধ পালং শাক। আমার কাকি শাশুড়ি জোড়া কড়াইশুঁটি দিয়ে দেওয়া হলো। সমস্ত সবজি একসঙ্গে দিয়ে দেওয়া হলো। এটা কিন্তু পরপর দিলে চলবে না, এটা কিন্তু ধাপে ধাপে দিতে হবে। কড়াইশুঁটিগুলো দিয়ে দেওয়া হলো। লাস্ট রাঙালুগুলো দিয়ে দেওয়া হলো। এগুলো লাল আলু তো, লাল আলু বাপি বলছিল যে অনেকগুলো হয়ে গেছে। না দিতে হবে, নালে না ভালো হয় না, শুধু কলাই কলাই হয়। হ্যাঁ, একটু মাখা মাখা হয় না, মাখা মাখা হলে ভালো লাগে না। একটু বেশ থপথপে জিনিসটা হতে হবে তো, তবে না টেস্ট। বেগুনগুলো দিয়ে দেওয়া হলো। এবার সব দেয়া হয়ে গেল, এবার নুনটা দিয়ে দিই। লবণ দিয়ে দাও। জয় গুরু জয় গুরু জয় গুরু, জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী। কান্দাজ লবণ দেওয়ার পর এখানে চিনির ব্যবহার হয়নি, এখানে গুড় দিয়ে দেওয়া হচ্ছে। রান্না হয়ে গেছে। অনেকক্ষণ টাইম লাগে কিন্তু এটা করতে। একটু ঝোল ঝোল নাবাতে হবে, কারণ এটা পরে ঠান্ডা হয়ে গেলে বসে যাবে। এইবার ফোড়ন দিয়ে দেওয়া হলো। ফোড়নের মধ্যে আছে শুকনো লঙ্কা আর তেজপাতা। গোটা সেদ্ধ হয়ে গেছে, একটু খেয়ে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। বছরে এই একটা দিন গোটা সেদ্ধ দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে। তো এখন তো সবে ভাত খেয়ে এসেছি, তাই মুড়িটা এখন খাবো না, রাত্রে আবার গোটা সেদ্ধ দিয়ে মুড়ি খাবো। তোমাদের এই
সরস্বতী পুজোর গোটা সিদ্ধ কেমন লাগলো জানিও। আমাদের জয়েন্ট ফ্যামিলি, সবাই মিলে আমরা কাজ করি, তোমরা সবাই জানো। কাকিমা, আমার বড় যা মানে দিদি ভাই, আমি এখানে এসে সেরকম কিছুই করি না, সব ওনারাই করে। গোটা সেদ্ধটা কাকিমা তৈরি করেছে, কাকিমার হাতে গোটা সেদ্ধ সত্যি অসাধারণ। আমরা এইভাবে গোটা সেদ্ধটা করি। অনেক দেশে অনেক রকম নিয়ম আছে, আমাদের যে নিয়ম সেই নিয়মেই আমরা গোটা সেদ্ধটা করি। কারোর নিয়মের সাথে কারোর নিয়ম তো মেলে না, তাই আমরা আমাদের মতো এই গোটা সেদ্ধটা করেছি। যদি ভালো লাগে ভিডিওটি একটা লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করো। নতুন নতুন ভিডিও আসবে। কিছুটা শারীরিক প্রবলেমের জন্য আমি ভিডিও দিতে পারছি না বা রান্না সেরকমভাবে করে উঠতেও পারছি না। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। রান্নাটা ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দিও। তাহলে আজকের মতো টাটা।